সুলুক আছে, ও টাকা দিব না? টাকা দিলে কি করে না করে, আরে কি করবে না করবে এটা তোমার চিন্তা করার দরকার কি? সব দিনে দাওয়াত দেও, পুরা এলাকার সব মানুষকে নিয়ে আসো, খাবার আয়োজন করো, জাকাতের টাকা দিয়া খাবার আয়োজন করছে, খানা খাওয়াইছে, সবাই চলে গেছে, জাকাত আদায় হয় নাই। জাকাত কি হয় নাই? আদায় হয়। হ্যাঁ, খানা পাকায়া যদি তাদের হাতে উঠাইয়া দিতেন, প্যাকেট প্যাকেট দিয়া দিতেন, খাবার নিয়ে চলে যাইতো, তার মালিকানা হইতো, মনে চাইলে খাবে, মনে চাইলে বিক্রয় করবে, মনে চাইলে আরেকজনকে দিবি, হয়তো তার বউকে খাওয়াবে, সন্তানকে খাওয়াবে, তার পূর্ণাঙ্গ মালিকানা, তার পূর্ণাঙ্গ অধিকার হবে, তখন আপনার জাকাত আদায় হবে। বলেন, নেশাবের উপরে এখনো কথা বলি নাই, আমি বলবো। হ্যাঁ, ওইটা এখনো আমি আলোচনাটা আনি নাই, এটা ঋণ সংক্রান্ত বিষয়ে আলোচনা করব। তারপরে আপনি যেহেতু প্রশ্ন করছেন, আমি হয়তো পরে কথাটা ভুলেও যেতে পারি, এই জন্য আমি আপনার কথাটা বলে ফেলি। এবং আপনি প্রশ্ন ঠিকই করেছেন এবং জায়গা মতোই হয়েছে প্রশ্নটা, যদিও পরে আমি শিরোনামে আলোচনা করবার চাইছিলাম। এখানে মালিকানার বিষয় আছে, আপনি যে প্রশ্নটা করছেন সঠিক, আশা করি সবাই উপকৃত হতে পারবে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনি যে, আমি আর কথাটা শেষ করি, তবেই ওনার কথাটা পরিষ্কার হয়ে যাবে। মালিক বানাইতে হবে। তো এখানে আরেকটা কথা ছিল, নিয়ত করতে হয়। জাকাতের কি করতে হয়? নিয়ত করতে হয়। নিয়ত ছাড়া জাকাত আদায় হবে না। জাকাত যাকে দিচ্ছেন বলতে হবে না জাকাত দিচ্ছি, এই ধরনের করে, কিন্তু নিয়ত করতে হবে। আর নিয়তটা যে করবেন দেওয়ার সময়, দেওয়ার আগে করা দরকার। তবে দেওয়ার পরে মালটা ওই লোকে খরচ করবার আগে আগে যদি নিয়ত করে ফেলেন তাহলে আদায় হয়ে যাবে। আর মনে করেন ভাত দিছিলেন, খাইয়া ফেলছে, এরপরে আপনি নিয়ত করছেন, হবে না। টাকা দিছিলেন, ওই টাকা দিয়ে অন্য কিছু করে ফেলছে, এরপরে আপনি জাকাতের নিয়ত করছেন, জাকাত আদায় হবে না। এই ব্যয়ের কথায় আসি। আপনি একজনের কাছে 1 লাখ টাকা পাবেন, 1 লাখ টাকা পাবেন, এই লোক থেকে টাকা নিতে পারেন না আপনি। অনেক সময় নিরুপায় হইয়া কাদা দিয়া দিলাম, তোরে জাকাতের থেকে দিয়ে দিলাম, 1 লাখ টাকা আমার জাকাত আসছে, এইবার জাকাতও দিতাম না, তোর ওইটা দিয়ে দিলাম, আপনার এই জাকাত আদায় হবে না। তবে আমি বুদ্ধি শিখাই দিতে পারি, মানে আমরা তো এগুলি পারি, মানে আমরা তো আলেম ওলামা সবাই না, এই জন্য লজ্জার কিছু নেই। জায়েজ করার জন্য আমাদের কোনো সমস্যা নাই। বললাম না, ওই যে এই যে জায়েজ করে ফেলি ভালো হয় না? জায়েজ করে ফেললে ভালো হয়। মুফতি তকি উসমানী বলছেন, মুআমালাতের মধ্যে সতর্কতা হইল, মানুষের জন্য সুবিধা হইল, যে মাসালাটাকে জায়েজ করা যায় ওইটাকে আপনি জায়েজ পদ্ধতিতে উপস্থাপন করেন, তাহলে মানুষের জন্য সুবিধা হয়। কঠিন করেন না, সহজ করেন। আপনি তাকে বলেন, আপনি ইমাম সাহেবের কাছে টাকা পাইবেন, এটা আমার ছাত্র, সমস্যা নাই, ওরে বললে সমস্যা নেই। ওরে বলেন যে ভাই আপনার তো অনেক মুসল্লি টুসল্লি আছে, কারো কাছ থেকে 1 লাখ টাকা কর্জ হইল লইয়া আমার টাকাটা আমার হাতে দেন, আমি আবার আপনাকে দিয়ে দিব। জাকাত টাকাতে গুলি কোয়েন না, আপনি টাকাটা হাতে লইয়া লইয়া তারপরে নিয়ত করেন, এইবার জাকাত থেকে দিয়ে দিচ্ছি, দিয়ে দেন, বাস। ওর নিয়ে কর্জ আদায় করে ফেলবে, আর আপনি দিয়ে দিলেন, আপনার জাকাত আদায় হয়ে গেছে। ভালো হয় না? সুবিধা। যার কাছে পাবেন তাকে বলবেন যে যে কোনো ভাবে টাকাটা আমার হাতে দেও, আমি তোমাকে দিয়ে দিই। মাসরাফে জাকাত না হইলে, যে সুন্দর প্রশ্ন করছে, মাসরাফে জাকাত না হইলে তো এভাবে করা যাবে না। আর দ্বিতীয় কথা হইলো, মাসরাফে জাকাত না হইলে তো টাকা পাচ্ছে, দিচ্ছে না, দিতে পারতেছে না, ওইটা হয়তো হবে না। ওই পরিস্থিতি কি হবে যখন মানে সে অক্ষম, দিতে পারতেছে না, ওই পরিস্থিতিতে করতে হবে। আর মাসরাফে জাকাত যদি না হয় তাহলে তাকে জাকাত দিলে জাকাত আদায় হবে না।